নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই অনেক ভালো আছি। আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 17ই জুন আর আজকে হচ্ছে বুধবার। তো এখন বাজে সকাল ওই 5:30টার মতন হবে। তো বিলি সোনার যেহেতু 6:15 গাড়ি চলে আসে, তো ওকে কিন্তু আমি 5:30টায় তুলে দিই। তো তুলে এখানে আমি ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে ওকে নিয়ে চলে এসেছি। তারপরে ওকে কিন্তু আমি ইউনিফর্মও পরিয়ে দিয়েছি। আর এখন আমি ওর চুল টুল সুন্দর করে বেঁধে দিচ্ছি, একটুখানি স্কিন কেয়ার করিয়ে দিচ্ছি, তারপরে খাইয়ে দেবো। আর দেখতে পাচ্ছ আজকে স্কুল ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আজকে পিটি আছে। তো পিটির দিন না সব কিছু হোয়াইট পরে যায়, আর বাকি ডেগুলো ওদের কিন্তু স্কাই ব্লু আর ব্লু কালারের ড্রেস আপ থাকে। তো যাই হোক, এখন আমি বিলি সোনার চুলটা সুন্দর করে বেঁধে দিচ্ছি। আর সকালবেলা উঠে কিন্তু আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি, যেহেতু আমি ওকে দিতে যাব সেই জন্য। আর জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটুখানি দুধ গরম বসিয়ে আটা মাখতে গেলাম, গিয়ে দেখি যে দুধটা কেটে গেছে। তো সেই জন্য আমি আর আটা মাখিনি, নাহলে সকালবেলা না দুধ রুটি খাইয়েই পাঠাবো ভেবেছিলাম। তো এই যে বিলি সোনার আজকে টিফিন করে দিয়েছি, ডিম দিয়ে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দিয়েছি। বিলি সোনা হয়ে গেছে রেডি। তো বিলি সোনা এখন বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য। চলো, আমি এখন যাচ্ছি বিলি সোনাকে দিতে। এখন তোমার টাইম হয়ে গেছে 6:09। তো 6:15 এখানে গাড়ি আসে, যদি বেশি দূর নয়, তো সেই জন্য আর মানে বেশি তাড়াহুড়ো করিনি। 6:09 বাজে, এইটুখানি যেটা 5 মিনিট টাইম লাগবে। কালকেও গিয়েছিলাম, একটু আগে থেকে গিয়ে বসে থাকতে হয়েছিল, গাড়ি আসেনি। আর ওইখানে পুকুরে যা গন্ধ, তো ওখানে আগে থেকে গিয়ে বসে থাকতে ভালো লাগে না। চলো, বিলি সোনার ভ্যান চলে এসছে, আর বিলি সোনা এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে গাড়িতে উঠবে বলে, তাই তো? ওই দেখো বিলি সোনার গাড়ি চলে এসছে ওখানে। আজকে বিলি সোনার গাড়ি পেয়ে গেছিলাম, তো এসে বিলি সোনাকে গাড়িতে তুলে দিয়েছি। আর তোমাদেরকে দেখাই পুকুরটাকে, পচা পুকুরটাকে একবার দেখাই, চলো। এই দেখো পুকুরটা, আর এখানে দেখো, দেখতে পাচ্ছ এখনো মাছ টাছ সব মরে এইদিক ওই দিক সব পড়ে আছে। আর সেই কি গন্ধ! আর দেখো আবার মনে হয় নতুন করে মাছ ছেড়েছে। দেখো এখানটা করে কত মাছ, দেখেছো? গিজ 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 করছে, এত মাছ এখানটা করে। তো আবার মনে হচ্ছে নতুন করে মাছ ছেড়েছে, চারিদিকে মাছ গিজ গিজ করছে। সেই জন্য না এখানটা এসে বেশিক্ষণ বসতে ভালো লাগে না, খুব। চলো আর দেরি করবো না, খুব জোর ঘুম পাচ্ছে। এখন গিয়ে আমি একটুখানি ঘুমিয়ে নেবো, ঠিক আছে? খুব জোর ঘুম পাচ্ছে। আর তোমাদেরকে বলে রাখি, আজকে আমার প্রোগ্রাম আছে, তো আমি আর পরে কখন ঘুমাতে পারবো জানি না। তো এখন তোমার বাজে হচ্ছে 6:15। আমি ভাবছি এখন থেকে 8টা পর্যন্ত ঘুমিয়ে নেবো 2 ঘন্টা, তারপরে উঠে ঘর সংসারে কাজকর্ম করবো। তো কুকুরগুলো এমন দৌড়াচ্ছে, আমি ভয় পেয়ে গেছি। তো চলো। তো বন্ধুরা, এখন তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। বিলি সোনা স্কুল থেকে চলে এসেছে, এসেও ঘুমিয়ে গেছে। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমি একটু ঘুমাবো। তো বিলি সোনাকে স্কুলে দিয়ে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে ও এলো, আসতে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি চলে এসেছি। মোটামুটি ঘরদোরের কাজকর্ম অনেকটাই মিটে গেছে, বাসি কাজ টাজ সব মিটিয়ে নিয়েছি, নিয়ে আর এখন চলে এসেছি রান্নাবান্না করতে। বাসন কোসন মাজা সব বস্য মিটিয়ে নিয়েছি, এখন রান্না করতে চলে এসেছি। এখন বাজে প্রায় 11:30 মতন হবে, জানো তো। তো এই যে দেখতেই পেলে, প্রথমেই চিংড়ি মাছটা সুন্দর করে ভেজে নিলাম, তারপরে এই যে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। আজকে না করবো হচ্ছে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তো বিলি সোনার পাপা দেখলাম নিয়ে এসেছে হচ্ছে এই সব বাজার টাজার করে নিয়ে এসেছে, মানে উঠে দেখলাম আমি। তো ভাবলাম যে তাহলে ও বোধহয় এটাই খেতে চেয়েছে, তাই এই জন্য ওকে আর জিজ্ঞাসা না করি আমি এই রান্নাটা ওর জন্য করে দিলাম। আর দেখতে পাচ্ছ যে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর এখানে আলু আর কুমড়ো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এখানে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। আসলে এই রান্নাতে না বেশি কিছু মশলাপাতি কিছু দিতে লাগে না। ফোড়নে যদি 5 ফোড়ন আর একটু রসুন মানে বাটা দেওয়া যায়, ব্যাস, মানে এর স্বাদই আলাদা হয়ে যায়। আর বাকি তো কুমড়ো পুঁই শাকের একটা আলাদা মিষ্টি মিষ্টি টেস্ট আছে, মানে এক্সট্রাভাবে কোনো কিছু দেওয়াই লাগে না। তাও কিন্তু আমি টমেটোটা একটু দিয়েছি যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। তো ওদিকে তো দেখতেই পেলে আমি শাক টাক দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে চলে এলাম। যতক্ষণ ওটা সেদ্ধ হয় ততক্ষণ এখানে আমি আমার জামা কাপড়গুলো মেলে দিই। আজকে 2বার ওয়াশিং মেশিন চালাতে হবে, যেহেতু কয়েকদিন কাচাকুচি করা হয়নি, তো এই এখন একবার কেচে মেলে দিয়ে গেলাম ছাদেতে। আর এই যে ছাদ থেকে এসে দেখছি এখানে মোটামুটি কিন্তু আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে না একটু জল দিয়ে দেবো, দিয়ে আর এটা একটু ফুটিয়ে নেবো, তাহলে একটু হালকা হালকা এটা গ্রেভি গ্রেভি হয়ে যাবে, আর চিংড়ি মাছের টেস্টটাও পাওয়া যাবে।
তারপরে এখানে আমি চলে এসেছিলাম বিছানা তুলতে। ওই যে বললাম বিলিসোনা ঘুমাচ্ছিল, বিছানাটা তোলা হয়নি, বাকি কিন্তু অনেক কাজই মেটানো হয়ে গেছে। তো এই যে এখন চাদরটা ভাবছি একটু পাল্টিয়ে নেব, কারণ চাদরটা অনেক দিন হয়ে গেছে যে বিছিয়ে রেখেছিলাম। তারপর খাটের বক্সটাও খুললাম, কারণ আলমারিটা গুছিয়েছি। আলমারিতে কিছু এক্সট্রা জিনিসপত্র ছিল, যেমন অনেক আমার জিন্স ছিল যেগুলো পুরনো পুরনো একদম পরা হয় না, অনেক কোট ছিল, তারপরে তোমার জ্যাকেট ছিল। তো সেইগুলো সব এই যে খাটের বোর্ডটার ভেতরে ঢুকিয়ে দিলাম। আর এখানে খাটের বক্সের ভেতরে ঢোকানোর পর এখানে আমার লেপটা আবার ভিতরের দিকে ঢুকে গিয়েছিল, খাটের বক্সের ঢাকনাটা লাগছিলই না। তারপরে আবার আমাকে সব তোষক টোষক তুলে আবার সুন্দরভাবে ঠিকঠাক করতে হচ্ছে। দেখেছো, যখন যেই দিন তাড়াহুড়ো থাকে না সেই দিনের যেন কাজ আরও বেড়ে যায়। এই যে বিছানা তোষক টোষক তোলা হলো, এর তোলায় যেখানে যত কাগজপত্র ছিল সব এখন ঘরেতে পড়েছে। আমাকে ঘরদোর আবার ঝাড়তে হবে, আবার ঝাড় দিতে হবে। আর এখানে আমাকে একটু হেল্প করে দিচ্ছে হচ্ছে আমার বড় ননদ। উনি এসেছিলেন দেখতে যে আমি কি রান্না করেছি। তো উনি যখন দেখলেন যে আমি এখানে পুঁই শাক রান্না করেছি, তো অ্যাকচুয়ালি উনি এসেছিলেন হচ্ছে টক দিতে, ঠিক আছে, মানে উনি টক রান্না বেশি করে, আর আমি টক খেতে খুব ভালোবাসি। যখন দেখেছে আমি পুঁই শাক করেছি, ভয়তে আমাকে আর টক দেয়নি, বলছে কালকে দেবো। তো যাই হোক, এখানে কিন্তু আমার বিছানাটা একেবারেই গুছানো হয়ে গেছে। বন্ধুরা, আলমারিটা ফাইনালি আমি গুছিয়েছি, তো তোমাদেরকে দেখাই আলমারিটা আমি কিভাবে গুছিয়েছি। তো এই দেখো, ওপরেতে আমি সব, এখানে আমার সব কাটানো চুড়িদারগুলো রেখেছি, যেগুলো ভালো আর কি, কোথাও পরে যাওয়া সেইগুলো। আর এখানে রেখেছি আমার সমস্ত শাড়ি, এখানেও রেখেছি শাড়ি, আর নিচে রেখেছি কিছু নতুন চুড়িদারের পিস, আর চুড়িদার যেগুলো এখনো একবারও পরা হয়নি। আর তারপর নিচে রেখেছি যত আমার কটনের চুড়িদার, কুর্তি, যা কিছু আছে সব। আর এই মিডিলটা আছে, এটা হচ্ছে ড্রেস, এটা হচ্ছে টপ, আর এদিকে হচ্ছে কিছু জিন্স। আর এখানে কিছু ব্লাউজ আছে, দরকারি জিনিসপত্র আছে। তো এই যে আমার আলমারিটা ফাইনালি আমি এইভাবে গুছাতে পেরেছি। আর অনেক এক্সট্রা জামা কাপড় ছিল, তোমরা তো দেখলেই যে সব আমি বেডের মধ্যে ঢুকিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এখানে মুসুর ডাল, এখানে কুমড়ো আলু, পুঁই শাক, চিংড়ি মাছ, আর কালকের একটু মাছের তরকারি ছিল, তো সেটাই গরম করে নিয়ে চলে এসেছি এখন দুপুরবেলা খেতে। এখন হয়ে গেছে প্রায় 6:30 মতন বাজে, সন্ধে হয়ে গেছে। তো আমি দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি, আর বিলিশোনার পাপা এখানে এটুলির মতো ঝুলছে। তো যাই হোক, এখন আমরা যাবো হচ্ছে প্রোগ্রামে। তো বিলিশোনা পাপা যাবে না, ও বিলিশোনাকে নিয়ে বাড়িতেই থাকবে, আমি যাচ্ছি প্রোগ্রামে। তো চলো বেরানো যাক। তারপর আপনি এখানে ভলু চলে এসছে। ভলু, কি হয়েছে, কি হয়েছে ভলু? ভলু চলে এসছে এখানে আমাকে দিতে যাবে, জানো তো। তো আকাশের অবস্থা মোটামুটি ভালোই আছে, জানি না ঠাকুর করে যেন প্রোগ্রামটা হয়ে যায়। আজ অনেকদিন পর যাচ্ছি আবার প্রোগ্রামে। তো এখন আমরা চলে এসেছি মেসেদাতে, আর সবাই এখানে চলে এসেছে একসাথে আমরা বেরাবো বলে। আর এখন না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চা খাচ্ছি, যতক্ষণ ওখানে গাড়ির ছাদেতে আমাদের মালপত্রগুলো তোলা হচ্ছে। আর তারপর এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা চলে এসেছি অনেকটা দূর। আমরা চলে এসেছি, এখান থেকে লাইটিং শুরু। তো এইখানেই কোথাও একটা অনুষ্ঠানটা হচ্ছে, আর সব পিছনে আছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, দেখি কোথায় যাই। তো এই দেখো, আজকে এটাই আমাদের স্টেজ, আজকে একটা বাড়ির অনুষ্ঠান। তো দেখতেই পাচ্ছ স্টেজের ওপরে সোফা টোপা আছে, এখানে না সব ফটোশ্যুট টুট হয়েছে। আসলে আজকে আমরা এসেছি হচ্ছে অন্নপ্রাশন বাড়ির অনুষ্ঠান করতে। তো অ্যাকচুয়ালি আজকে প্রোগ্রামটা আমাদের নয়, আজকে প্রোগ্রামটা হচ্ছে অন্য একটা দাদার। জাস্ট আমরা 4 গার্লস এসেছি, বাকি ডান্সার সব ওনারই। তো এইটা হচ্ছে আজকে আমাদের গেম রুম। প্রথমে ওদের একটু বারান্দায় বসে আমরা হাওয়া টাওয়া খেয়ে নিলাম, তারপরে এই যে এটা দিয়েছে গেম রুম। আসলে আমরা বেশি ডান্সার নেই, আমরা 4 গার্লস আছি, একটা সিঙ্গেল আছে আর 2টো ডুয়েট আছে। 4টে রাউন্ড, জানি না যে কী করে নাচ করব, মানে আমরা নেচে এসে আবার 3জন নাচ করবে, তারপরে আমাদেরকে আবার উঠতে হবে, মানে 3জন যে নাচ করবে তার মধ্যে যে কী করে ড্রেস আপ করবো জানি না। তারপরে এই যে আমাদের টিফিন দিয়ে দিয়েছিল, আর এখানে আমরা রেডি হয়ে গেছি ফার্স্ট গানে, মানে ডান্স করার জন্য। তো এখন ওই অ্যাঙ্কার গান টান গাইছে, তারপর আরও 2টো ডুয়েট ডান্সার ছিল, তারা আসতে একটুখানি লেট করেছিল, তারা এসে আবার মেকআপ টেকআপ করছে, তার জন্য না একটু দেরি করেই আর কি প্রোগ্রামটা শুরু হচ্ছে। প্রায় 10টা 10:30 মতন আর কি বেজে গেছে। তো চলো, যা গরম কি আর বলবো। তো বন্ধুরা, আমরা প্রোগ্রাম শেষ করে এখানে বসে গেছি খেতে। আমাদেরকে দিয়েছে পটল চিংড়ি, আর এখানে দিয়েছে একটা মাছের ঝাল, কাতলা মাছের, আর ভাত। খুব সুন্দর খেলাম কিন্তু। তো তারপরে এই যে চলে এসেছে, আমাদের গাড়ি ছাড়বে, আর সেইখানেই ছিল এই মন্দিরটা। কি সুন্দর দেখো, একটা মা কালী আর বড় বাবার মন্দির ছিল। তো এখানেই সবাই বসে আছে, আমি একটুখানি বসেছিলাম, কিন্তু মশা কামড়াচ্ছিল, তাই ভাবলাম যে একটু উঠে তোমাদেরকে ভিডিও করিয়ে দেখিয়ে দিই। তো এই যে সব ট্যাঙ্ক এখানে আছে, সব গাড়িতে উঠবে।
তারপরেই আমরা এখান থেকে বিদায় নেব। তো চলো তাদের সাথে শেষ করলাম আজকের ব্লগটা। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।